এই যে একটি ভিডিও তৈরি করা হয়েছে, যেই ভিডিও আমাদের কাছে পুরো খবর চলে এসছে, যেই স্টিং অপারেশনটা একজন সাংবাদিককে সামনে রেখে পেছনে পুলিশের মমতা ব্যানার্জির গোয়েন্দারা এই স্টিং অপারেশন করেছে, পুলিশ করিয়েছে। ভারতীয় জনতা পার্টির এই রাজ্যের সভাপতি, আবার এখনো অবধি সাংসদ রয়েছেন, কিন্তু উনি হচ্ছেন অপ্রাপ্ত বয়স্ক একজন, প্রাপ্ত বয়সে পৌঁছাতে পারেননি, প্রাপ্তবয়স্ক একজন নন রাজনীতিতে। পুলিশে ভয় দেখিয়ে সন্দেশখালীর স্টিং অপারেশন করিয়েছে। বিস্ফোরক অভিযোগ করেছেন সুকান্ত মজুমদার। বিজেপির রাজ্য সভাপতিকে অপ্রাপ্তবয়স্ক রাজনীতিবিদ বলে পাল্টা আক্রমণ করেছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। অন্যদিকে সুকান্ত মজুমদারের দাবি, সাংবাদিককে সামনে রেখে পুলিশকে দিয়ে স্টিং অপারেশন করানো হয়েছে। সুকান্ত মজুমদার আরো দাবি করেছেন, প্রথমে এই ভিডিও পোস্ট হয়েছিল পুলিশের এক্স হ্যান্ডেল থেকে মাস্কিং করে। পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেছেন যে পুলিশ অফিসার এবং তার টিম এই চক্রান্তের পিছনে রয়েছে, তারা বাঁচবে না। আইনের আওতায় এনে সবাইকে জেলে পাঠানো হবে। এই যে একটি ভিডিও তৈরি করা হয়েছে, যেই ভিডিও আমাদের কাছে পুরো খবর চলে এসছে, যেই স্টিং অপারেশনটা একজন সাংবাদিককে সামনে রেখে পেছনে পুলিশের মমতা ব্যানার্জির গোয়েন্দারা এই স্টিং অপারেশন করেছে, পুলিশ করিয়েছে। এবং প্রথম এই ভিডিও পোস্ট হয় পুলিশের হ্যান্ডেল থেকে এবং ভিপিএন লাগিয়ে মাস্কিং করে, যাতে বোঝা না যায় কে পোস্ট করছে। তার তদন্ত চলছে। যে পুলিশ অফিসার এবং তার টিম এটা করেছে তারাও বাঁচবে না, তাদেরকেও আমরা জেলে পাঠানোর ব্যবস্থা। এদিকে সুকান্ত মজুমদারের এই মন্তব্যে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, অপ্রাপ্ত বয়স্কদের মতো কথা বলছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। চন্দ্রিমা ভট্টাচার্যর দাবি, বিজেপির মন্ডল সভাপতি তো নিজেই স্বীকার করেছেন যাকে দেখা গিয়েছে সেটা তিনি, গলাও তার, তাহলে কিভাবে বানানো হলো? তার কথায় বিজেপি এখন সবকিছুতে এআই দেখছে। সুতরাং এসব বলে লাভ হবে? কোথায় পুলিশ সমর্থন করেছে মানেটা কি? পুলিশ দাঁড়িয়ে দেখেছে মানেটা কি? একটা বানানো হলো ভিডিও মানেটা কি? কারণ মণ্ডল সভাপতি নিজেই স্বীকার করেছেন যে তিনি বলেছেন, তার গলা তাকে দেখা গেছে সেটা তিনি, তার গলা সেটা তার স্বর সেটা তিনিই বলেছেন। সুতরাং এটা আবার বানানো কি করে হলো? আমি তো বুঝতে পারলাম না কি কি এআই দিয়ে বানানো হলো, কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বাপ রে বাপ রে বাপ, সবই আর্টিফিশিয়ালিটিকে নিয়ে আসাতে এখন সব কিছুর মধ্যেই এরকম আর্টিফিশিয়ালিটি খুঁজে বেড়াচ্ছেন নাবালক রাজনীতিতে, যিনি অপ্রাপ্ত বয়স্ক একজন রাজনীতিবিদ।